जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। কবি আরো সুন্দরভাবে বলেছেন, আয় আল্লাহ, আপনি যদি আমার হয়ে যান, আপনি যদি আমার আপন হয়ে যান, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তো সব মেয়েরা, তাহলে পৃথিবীর সমস্ত কিছু আমার, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, পুরো পৃথিবী যেন আমার আমার লাগে। আগার এক তো নেহি মেরা, আয় আল্লাহ, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট না হন, তাহলে পুরো দুনিয়াও যদি আমি পেয়ে যাই, তাহলে কোনো কিছুই আমি পাবো না। এটার শেষ কথা হচ্ছে, দুনিয়ার সমস্ত কিছু আমি পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ তাআলাকে পাইলাম না, দুনিয়ার কোনো কিছুই আমি পাইলাম না। কিন্তু দুনিয়ার কোনো কিছুই পাই নাই, আল্লাহ তাআলাকে পেয়ে গেছি, তাহলে দুনিয়ার সমস্ত কিছু কেমন যেন আমি পেয়ে গেছি। এজন্য আল্লাহ সন্তুষ্টি বড় জিনিস। মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। ভাই, আমরা দুনিয়ায় মুসাফির, সবাই মুসাফির। অস্থায়ী জিন্দিগি, স্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দিগি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দিগিতে মিসওয়াক কখনো ছাড়েন নাই। অথচ আমাদের জিন্দিগি পার হয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ছি, আমরা কখনো মিসওয়াক ছুঁয়েও দেখি নাই অনেক সময়। এজন্য মিসওয়াকের গুরুত্ব অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির রাব্বি। মিসওয়াক যেমন আমাদের মুখ পরিষ্কার করে, দাঁত পরিষ্কার করে, মুখের দুর্গন্ধ দূর করে, তেমনিভাবে এই মিসওয়াক আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করায়। মিসওয়াকের অনেকগুলো ফজিলত আছে, 70টার উপরে ফজিলত আমাদের উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা যে ফজিলত, মুগনি আল মুহতাজ একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে, এই কিতাবের লেখক তিনি লিখেছেন অনেকগুলো ফজিলত। মিসওয়াক যেমন আমাদের মুখ পরিষ্কার করে, তেমনিভাবে আমাদের দাঁত সাদা করে, তেমনিভাবে আমাদের বার্ধক্যকে মিসওয়াক বিলম্বিত করে, আমাদের পিঠকে সোজা করে। মিসওয়াক আমাদের দাঁতের মাড়িকে শক্ত করে। এই মিসওয়াক তেমনিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দুইটা ফজিলত, সেটা হচ্ছে ওয়ায়ুসাহিলুন নাজা। মৃত্যুর সময় আমাদের মৃত্যুর যন্ত্রণা হয়, সেই মৃত্যুর যন্ত্রণাকে, মৃত্যুর আগ মুহূর্তে এই মিসওয়াক মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেয়। সুবহান। দ্বিতীয়, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ায়ুযাক্কিরু শাহাদাতা ইনদাল মাউত। মৃত্যুর সময় এই মিসওয়াক আমাদের কালিমায়ে শাহাদাত আমাদের মুখ দিয়ে বের করে দেয়। সুবহান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন, মৃত্যুর আগে মিসওয়াকের কারণে যদি আমাদের মুখ দিয়ে কালিমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা যদি মিলাই, মিসওয়াকের সর্বশেষ ঠিকানা হলো জান্নাত। তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মিসওয়াক আমাদের রবের সন্তুষ্টি অর্জন করায়। দুইটা কথা আমি বলি, এক, আমি বান্দা, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আরেক হচ্ছে আল্লাহ আমার রব আমি বান্দার প্রতি সন্তুষ্ট। দুই কথার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমার রব আমার প্রতি সন্তুষ্ট। এই রব আমার প্রতি সন্তুষ্ট হবেই যদি আপনি মিসওয়াক করেন। এটাই রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়ামারদাতুল লির রাব্বি। আপনি যদি মিসওয়াক করেন, তাহলে এই মিসওয়াক রবের সন্তুষ্টি অর্জন করায়। এই মিসওয়াক করার কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি পেয়ে গেল, আল্লাহ তাআলা যার আপন হয়ে গেল, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, দুনিয়ার পুরো সমস্ত কিছু কেমন যেন সে পেয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করেছেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু এই শব্দটা তিনি বৃদ্ধি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30 হাসানাহ, তোমার জন্য 30 নেকি। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, কেউ যদি শুধু আসসালামু আলাইকুম বলে, তাহলে তার আমলনামায় 10 নেকি যোগ হয়। আর যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তাহলে তার আমলনামায় 20 নেকি যোগ হয়। আর যদি কেউ পুরো সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তার আমলনামায় 30টা নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন ফেরেশতাদের মাধ্যমে।
অতএব আমাদের যে ভুল ধারণা সালাম দিলে 90 নেকি পাওয়া যায়, এই ভুল ধারণা দূর করে আমাদেরকে সঠিক যেই ধারণা সেটাকে গ্রহণ করতে হবে। অতএব আমরা সবাই, অধিকাংশ মানুষই একজন আরেকজনের সামনে দাঁড়ালে, দেখা হলে, সাক্ষাৎ হলে আমরা বলি আসসালামু আলাইকুম, শুধু এতটুকু বলি, পুরো সালাম দেই না। শুধু আসসালামু আলাইকুম যদি আমরা বলি তাহলে শুধু 10 নেকি আমরা পাবো। আর যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরো সালাম দেই তাহলে 30 নেকি আমরা লাভ করতে পারবো। এজন্য আমরা কারোর সাথে সাক্ষাৎ হলে, কারো সামনে পড়লে আমরা সালাম বিনিময় করব, এইভাবে পুরো সালাম দিব, সংক্ষিপ্ত সালাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের কথা বলেছেন। বর্তমান সময়ে আমাদের দেশে, পৃথিবীর মধ্যে অবহেলিত একটি সুন্নতের নাম হচ্ছে মিসওয়াক। আমরা সবাই ব্রাশকে গ্রহণ করেছি, মিসওয়াককে ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে যে মিসওয়াক কখনো ছাড়েন নাই, আমাদের 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগিতে আমরা হয়তো কখনো মিসওয়াক ধরিও নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে মিসওয়াক কখনো ছাড়েন নাই, অথচ আমাদের জিন্দেগি পার হয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ছি, আমরা কখনো মিসওয়াক ছুঁয়েও দেখি নাই অনেক সময়। এজন্য মিসওয়াকের গুরুত্ব অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির রাব্বি। মিসওয়াক যেমন আমাদের মুখ পরিষ্কার করে, দাঁত পরিষ্কার করে, মুখের দুর্গন্ধ দূর করে, তেমনিভাবে এই মিসওয়াক আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করায়। মিসওয়াকের অনেকগুলো ফজিলত আছে, 70টার উপর ফজিলত আমাদের উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা যে ফজিলত, মুগনি আল মুহতাজ একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে, এই কিতাবের লেখক তিনি লিখেছেন অনেকগুলো ফজিলত। মিসওয়াক যেমন আমাদের মুখ পরিষ্কার করে, তেমনিভাবে আমাদের দাঁত সাদা করে, তেমনিভাবে আমাদের বার্ধক্যকে মিসওয়াক বিলম্বিত করে, আমাদের পিঠকে সোজা করে, মিসওয়াক আমাদের দাঁতের মাড়িকে শক্ত করে। এই মিসওয়াক তেমনিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই 2টা ফজিলত, সেটা হচ্ছে ওয়ায়ুসাহিলুন নাজা। মৃত্যুর সময় আমাদের মৃত্যুর যন্ত্রণা হয়, সেই মৃত্যুর যন্ত্রণাকে, মৃত্যুর আগ মুহূর্তে এই মিসওয়াক মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেয়। সুবহান। দ্বিতীয়, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ায়ুযাক্কিরু শাহাদাতা ইনদাল মাউত। মৃত্যুর সময় এই মিসওয়াক আমাদের কালিমায়ে শাহাদাত আমাদের মুখ দিয়ে বের করে দেয়। সুবহান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন, মৃত্যুর আগে মিসওয়াকের কারণে যদি আমাদের মুখ দিয়ে কালিমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা যদি মিলাই, মিসওয়াকের সর্বশেষ ঠিকানা হলো জান্নাত। তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মিসওয়াক আমাদের রবের সন্তুষ্টি অর্জন করায়। 2টা কথা আমি বলি, এক, আমি বান্দা, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আরেক হচ্ছে আল্লাহ আমার রব, আমার রব আমি বান্দার প্রতি সন্তুষ্ট। 2 কথার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমার রব আমার প্রতি সন্তুষ্ট। এই রব আমার প্রতি সন্তুষ্ট হবেই যদি আপনি মিসওয়াক করেন। এটাই রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়ামারদাতুল লির রাব্বি। আপনি যদি মিসওয়াক করেন তাহলে এই মিসওয়াক রবের সন্তুষ্টি অর্জন করায়। এই মিসওয়াক করার কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কবি সুন্দর বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি পেয়ে গেল, আল্লাহ তাআলা যার আপন হয়ে গেল, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, দুনিয়ার পুরো সমস্ত কিছু কেমন যেন সে পেয়ে গেল। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। कवि आरो सुंदर भावे बोलेছেন, आय अल्लाह আপনি যদি আমার হয়ে যান, আপনি যদি আমার আপন হয়ে যান, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তো সব মেরা, তাহলে পৃথিবীর সমস্ত কিছু আমার, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, পুরো পৃথিবী যেন আমার আমার লাগে। আগার এক তো নেহি মেরা, আয় আল্লাহ আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট না হন, তাহলে পুরো দুনিয়াও যদি আমি পেয়ে যাই, তাহলে কোনো কিছুই আমি পাবো না। এটার সর্বশেষ কথা হচ্ছে
দুনিয়ার সমস্ত কিছু আমি পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ তাআলাকে পাইলাম না, দুনিয়ার কোনো কিছুই আমি পাইলাম না। কিন্তু দুনিয়ার কোনো কিছুই পাই নাই, আল্লাহ তাআলাকে পেয়ে গেছি, তাহলে দুনিয়ার সমস্ত কিছু কেমন যেন আমি পেয়ে গেছি। এজন্য আল্লাহ সন্তুষ্টি বড় জিনিস। মিসওয়াক করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়। ভাই, আমরা দুনিয়ায় মুসাফির, সবাই মুসাফির। অস্থায়ী জিন্দিগি, স্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দিগি।